পানি কমতে শুরু করায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সিলেটে। নগরে জলাবদ্ধতা দূর হতে থাকলেও দুর্ভোগ কমেনি। নগরের নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ এখনো রয়েছেন ভোগান্তিতে। এদিকে উজানের ঢলে পানি ধীরে ধীরে নামতে থাকায় বেশি ভোগান্তিতে পড়েছেন জকিগঞ্জ, কানাইঘাট উপজেলার মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায় 2টি করে পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও গেল 12 ঘন্টায় বেশিরভাগ নদ নদীর পানি কমতে শুরু করে কয়েক সেন্টিমিটার করে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, জানাবেন বন্যা পরিস্থিতির চিত্র কেমন দেখছেন আর পানি কমতে শুরু করেছে কিনা? সুনন্দা, পানি কমতে শুরু করেছে, অর্থাৎ সিলেটের প্রায় অধিকাংশ পয়েন্টে সুরমা, কুশিয়ারা সহ যে সকল নদ নদী রয়েছে সবগুলির পানি কমতে শুরু করেছে। যে রিপোর্টটি আমরা পেয়েছি সকাল 6টায় পানি উন্নয়ন বোর্ডের যে তাদের রিডিং অনুযায়ী। তো আমি একটু বলতে চাই, তারপরও কিন্তু সুরমা এবং কুশিয়ারা 4টি পয়েন্টে 2টি করে 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে আমাদেরকে, তাতে গেল 12 ঘন্টায় প্রায় প্রতিটি পয়েন্টেই পানি কয়েক সেন্টিমিটার করে কমেছে। আরেকটি বিষয় বিশেষ করে বলতে চাই, সিলেট পয়েন্টে সুরমা নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই 2টি পয়েন্টের মধ্যে একটি হচ্ছে সিলেট পয়েন্ট। তো এই সিলেট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে সুরমা নদী প্রবাহিত হওয়ার কারণে কিন্তু বেশ কিছু নিচু এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে। যদিও গেল 12 ঘন্টায় এই সুরমা পয়েন্ট, সিলেট পয়েন্টেও সুরমা নদীর পানি কয়েক সেন্টিমিটার নেমেছে। অর্থাৎ গত পরশু রাত থেকে গতকাল দিনভর যে চরম ভোগান্তি আমরা দেখেছি, নদী তীরবর্তী মানুষজনের জলামগ্নতা, জলাবদ্ধতা এবং সাধারণ মানুষের যে দূষিত পানিতে তাদের অবস্থান নাকাল ছিল, সেই অবস্থা কিন্তু সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে উন্নতি হতে থাকে, অর্থাৎ পানি নামতে থাকে। তবে এরপরও যেহেতু সিলেট সিটি কর্পোরেশনের সংবর্ধিত আরো 15টি ওয়ার্ড, অর্থাৎ মোট 42টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ড নদী তীরবর্তী অংশে পড়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার, যেগুলো কোনো না কোনো ভাবে আসলে জলমগ্নতার কবলে পড়েছে। তো সবকিছু মিলিয়ে সিলেট জেলায় প্রায় প্রতিটি উপজেলায় প্লাবনের এলাকা রয়েছে, অর্থাৎ জেলা প্রশাসনের তথ্য আমাদেরকে বলছে যে প্রতিটি উপজেলাতেই কম বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে, যেহেতু আসলে এখন বর্ষার সময়। এছাড়া উজানের পাহাড়ি ঢল নেমে কিন্তু এই আকস্মিক বন্যা শুরু হয়েছে। তবে যে বিষয়টি আশঙ্কা, সেটি হচ্ছে অন্যান্য সময়ের তুলনায় একটু ধীর গতিতে ঢলের পানি সিলেট অঞ্চল থেকে নিচে নামছে, সেটাই কিন্তু প্লাবন দীর্ঘায়িত হওয়ার কারণ। তবে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং গত 24 ঘন্টায় আশ্রয় কেন্দ্র আরো বাড়ানো হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু নগদ অর্থ বরাদ্দ, তাদেরকে খাবার বিতরণ এবং ভ্রাম্যমাণ মেডিকেল টিম কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই যে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর, এই 3টি উপজেলার বন্যা পরিস্থিতি আসলে বলা যায় কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ এই 3টি উপজেলায় যে সকল নদ নদী রয়েছে, সারি, ধলই, ডাউকি, এসব নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যে বিষয়টি গেল 24 ঘন্টায়, এর আগের 24 ঘন্টার চেয়ে কিন্তু পানির স্তর সেটি নিচে নেমেছে। তবে আরেকটি বিষয়, যে বন্যার পানি যতই নামছে, মানুষের সামনে আসলে আরো কিছু চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে। রাস্তাঘাট এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু একটু একটু করে ফুটে উঠবে, সেই শঙ্কাটা রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধি এবং যারা সংসদ সদস্য, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আসলে তারা চেষ্টা করছেন বা তারা তাদের উদ্যোগ গ্রহণ করছেন যাতে এই বন্যার সময়টায় মানুষের পাশে দাঁড়ানোর, এরপর বন্যার পরবর্তী যে পুনর্বাসন কিংবা সংস্কার কাজ বা পুনর্নির্মাণ কাজ, সেই কাজে আসলে তারা পাশে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতির আপডেট। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।